রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের কয়েক বছর পর সাহাবায়ে কেরামদের নিয়ে এমনভাবে মজলিসের মধ্যে বসে আছেন। বিষ্ণু বললেন, সাহাবারা, তোমরা কি জানো বনি ইসরাঈলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি দীর্ঘ 1000 মাস টানা দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করেছে, আর রাতের বেলা নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে রাত জাগরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এমন কথা শোনার পর সাহাবায়ে কেরাম হৃদয়ের মধ্যে একটু কষ্ট অনুভব করতে লাগলেন, একটু আশ্চর্য হতে লাগলেন এইভাবে যে আমরা তো 1000 মাস সমান, এত লম্বা হায়াত আমরা পাই না। কারণ 1000 মাস সমান যদি আপনি হিসাব করেন 84 বছরের মতো হয় বা এর একটু বেশি। 84 বছরের মানুষের মসজিদে কেউ আছেন? আমার মনে হয় না আছেন, তবে আশেপাশে গেছে এমন হয়তো থাকতে পারে। এখন এই ব্যক্তি 84 বছর একটানা দিনের বেলায় জিহাদ করছে, রাতের বেলায় কিয়ামুল লাইল সালাত তাহাজ্জুদ আদায় করেছে। সাহাবায়ে কেরাম যখন একটু বিস্মিত হলেন, একটু চিন্তিত হলেন যে আমাদের তো হায়াত অনেক কম, আমরা শেষ নবীর উম্মত, আমাদের হায়াত সর্বোচ্চ 60 বছর 70 বছরের বেশি আমাদের হায়াত নাই, তো আমরা এর মধ্যে এত লম্বা ইবাদত করার ওলা ব্যক্তির সমপরিমাণ সওয়াব কিভাবে অর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মনের কথা বুঝতে পারলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর নাযিল করে বলে দিলেন, আমার বান্দারা শোনো, আমি তোমাদের সম্পর্কে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই গোটা সূরাটি আল্লাহ তাআলা নাযিল করলেন। নাযিল করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম কিছুটা স্বস্তি লাভ করলেন। এটাই ছিল এই সূরা নাযিলের মূল উদ্দেশ্য, শানে নজুল যেটা বলা হয়। এখন আসুন আমরা মূল তাফসীরের দিকে যাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে পবিত্র রমজানের যে কদরের রজনী আছে, এই কদরের রাতে আমি মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছি। যদি আয়াতের মধ্যে কোরআন শব্দ উল্লেখ নাই, এখানে একটি দলিল দ্বারা আল্লাহ বোঝাইছেন, হুকুম দ্বারা বোঝাইছেন, এটা হলো ওই কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এরপর আল্লাহ তাআলা আরেকটু পরিচয় দিচ্ছেন, সেটা কেমন রাত্রি যে রাত্রি কোরআন নাযিল হলো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই কোরআনকে আমি নাযিল করেছি এমন একটি বরকতময় রজনীতে। কদরের রজনী, সেই রজনী হলো লাইলাতুল কদর, কদরের রজনী। কদরের রজনী কোথায় সেটা আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানের পবিত্র মাহে রমজানের মধ্যে আমি আমার এই মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেন নাযিল করলেন আল্লাহ তাআলা এই কোরআন? সে কথা পরবর্তী শব্দে বলেছেন, হুদাল লিন-নাস, সমগ্র মানব গোষ্ঠীকে সঠিক পথ প্রদর্শন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে এই মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করে দিয়েছি। তাহলে কোরআন নাযিল হলো কি জন্য? বলেন কি জন্য? মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে মানুষের জীবনে দরকার, অথচ এই কোরআনের মধ্যে সেই প্রয়োজনটা নাই, এমন কিছু আছে? মানুষের জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একেবারে খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? এই প্রশ্ন করার মানে হলো আল্লাহ তাআলা জানাবেন তো অবশ্যই। প্রশ্ন করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের মধ্যে
গুরুত্ব, মাহাত্ম্য, বিরামত্বকে বোঝানোর জন্যই বিশ্বনবীকে প্রশ্ন করেছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন কদরের কি? এই কদরটা কি? কদর শব্দটি তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে ফি জিলালিল কোরআন, শহীদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থের মধ্যে লিখেছেন কদর শব্দের অর্থ তাৎপর্য, গুরুত্ব, মর্যাদা বোঝানো কদর শব্দের অর্থ। বিশ্বনবী বলেছেন, হে নবী, আপনি কি জানেন এই রাত্রি, এই কদরের রাত্রিটা কি, এই কদরটা কি? বিশ্বনবী প্রশ্ন করছেন গুরুত্ব বোঝানোর জন্য। আমরা জানি কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনকে আমি কদরের রজনীতে নাযিল করেছি, কিন্তু আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্বনবীর উপর দীর্ঘ 23 বছর ধরে নাযিল হয়েছে, ঠিক না? 23 বছর ধরে নাযিল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি আমি কদরের রাতে নাযিল করেছি। তাহলে বাস্তবে কি গর্বে দেখা যাচ্ছে বিষয়টা এমন না? বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে লৌহে মাহফুজের মধ্যে এই কদর রজনীতে একযোগে একেবারে এই লৌহে মাহফুজে নিয়ে আসছেন, নাযিল করেছে। এর পরবর্তী সময়ে বিশ্বনবীর জীবনীতে দীর্ঘ 23 বছরের এই লম্বা জীবনের মধ্যে যখন যেটা প্রয়োজন হয়েছে মানব জাতির জন্য, যখন যে শিক্ষার প্রয়োজন হয়েছে, যখন যে জিনিসটা দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই প্রয়োজনীয় আয়াতটা নাযিল করে দিয়েছেন বিশ্বনবীর উপরে। সেই জিনিসটা নাযিল করেছেন দীর্ঘ 23 বছর ধরে। আল্লাহ তাআলা যদি চাইতেন এই কোরআন একবারে অবতীর্ণ করতে পারতেন কি? পারতেন না। অন্যান্য নবীদের উপর কিতাবগুলি একবারে অবতীর্ণ করেছেন, কিন্তু এই কোরআনটি আমাদের উপর একবারে অবতীর্ণ করেন না। এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন চান কিতাবটা মানুষের যখন যেটা প্রয়োজন তখন সেইটা যদি আমি আস্তে আস্তে করে নাযিল করে দিই, তাহলে এটা মানুষের জন্য কল্যাণকর হবে, মানুষের সহজ হয় মানুষের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দীর্ঘ 23 বছর ধরে কোরআনটাই আস্তে আস্তে অল্প অল্প করে মানুষের জন্য যখন যেটা যতটুকু প্রয়োজন তখন সেটা ততটুকু পর্যন্তই নাযিল করেছেন।